হ্যালো এভরিওয়ান, বিমলা হেসেলে আপনাদের স্বাগতম। আজকের রেসিপির নাম হলো বাঁধাকপির কোপ্তা। ফার্স্টে একটা গোটা বাঁধাকপিকে আমরা 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে বাঁধাকপিটাকে ভালো করে আমরা কুচি কুচি করে ঝিরি করে কেটে নিয়েছি, ঠিক এমনভাবে। এরপরে গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর 1 চামচ নুন দিয়ে দিতে হবে। জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাবার পরে কেটে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। তারপরে আমি ভালো করে চাপা দিয়ে দেবো। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি বাঁধাকপিটাকে ঝরিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এবার জলটা ঝরিয়ে নেব। বাঁধাকপির কোপ্তা করতে গেলে লাগে তেজপাতা, গোটা জিরে, গোটা 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা, চিনি লাগছে, লাগে বেসন, টমেটোটা ভালো করে পেস্ট করে নিতে হবে বা ঘষে নিলেও হবে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, আদা বাটা, নুন, আর লাগছে জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে বাঁধাকপিটাকে ঝরিয়ে নেওয়ার পরে একটি প্লেটের মধ্যে নিয়ে এখানে পরিমাণ মতো বেসন দেবেন। আমি এখানে 5 চামচ বেসন ইউজ করেছি, লাগলে আবার পরে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আদা বাটা। তারপরে দিয়ে দেবো চিনি, হালকা পরিমাণে চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমি মেখে নিচ্ছি। বেসন কম পড়ার কারণে আমি আরও 2 চামচ বেসন দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে মেখে নেব। বাঁধাকপিটাকে ভালো করে মাখানো হয়ে যাবার পর আমি এবার কোপ্তার সাইজ করে নেব, ঠিক এইভাবে। দেখুন আমি যেইভাবে করছি। দেখুন আমার সব কোপ্তা করা কমপ্লিট। এবার আপনি গ্যাসের মধ্যে আবার একটি কড়া বসিয়ে ভালো করে কড়াটা গরম হয়ে যাবার পর পরিমাণ মতো তেল দিতে হবে, সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরেই কোপ্তাগুলো একে একে ছেড়ে দিতে হবে। তেলটা গরম হয়ে যাবার পরেই আপনারা কোপ্তাগুলো দেবেন। তেলটা ভালো করে গরম না হলে কোপ্তাগুলো নিচে লেগে যেতে পারে। এই কারণে ভালো করে তেল গরম হয়ে যাওয়ার পরেই আপনারা কোপ্তাগুলো দেবেন। আমি এবার ভালো করে এপিট ওপিট করে পাল্টে নেব, ঠিক এইভাবে। দেখুন কোপ্তাগুলো ভালো করে লাল লাল করে দু পিঠেই ভাজতে হবে। ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। দেখুন আমরা ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব কোপ্তাগুলো একে একে। একটা স্টেপে ভাজা হয়ে গেছে, আমি আর একটা স্টেপে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এই করে আমার প্রত্যেকটা কোপ্তা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজা হয়েছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পুরো হালকা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব। হয়ে যাবার পরে
আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে। এরপরে একে একে দিতে হবে ধনের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিতে হবে জিরের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দেব লঙ্কার গুঁড়ো, তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন পরিমাণ মতো। তারপরে ভালো করে দিয়ে নাড়িয়ে নিয়ে দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবো চিনি, এটাও পরিমাণ মতো আপনারা ইউজ করবেন। তারপরে সব কিছু দিয়ে দেওয়ার পর একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ ইউজ করেছি। ভালো করে সব একসাথে মিক্স করে নিতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে ততক্ষণ আপনাদেরকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও খুব ভালো এসে গেছে। এরপরে আমি একটি বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাবার পরে আমি ওই মশলার মধ্যে জলটা দিয়ে দিলাম। গরম জল যদি আপনারা ইউজ করেন তাহলে টেস্টটা এখানে খুব ভালো হবে। বাঁধাকপির কোপ্তা জল টেনে নেয়, তাই আপনারা জলটা পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এরপরে আমি একে একে বাঁধাকপির কোপ্তাগুলো দিয়ে দেবো। পর একটু ভালো করে নাড়িয়ে নেব। জলটা ভালো করে ফুটে ওঠার পর আমি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। দেখুন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দেওয়ার পর আর একবার নাড়িয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল আজকের মেনু নিরামিষ বাঁধাকপির কোপ্তা। আপনারা অবশ্যই বাড়িতে এটি তৈরি করবেন আর আমাদের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অল অপশানটা ক্লিক করে দেবেন, ভুলে যাবেন না কিন্তু। তাহলে টাটা।